কোলাহল থিয়েটার ওয়ার্কশপের আজকের নিবেদন ঝরা ফুলের রূপকথা ইন অ্যাসোসিয়েশন উইথ দুর্বার মহিলা সমন্বয় কমিটি। ভাবনা নাইজেল আকারা, রচনা ও পরিচালনা চিরঞ্জীব গুহ। 10 মিনিটের একটি বিরতি নিয়ে নাটকটির আনুমানিক সময়সীমা 2 ঘন্টা 10 মিনিট। সকলের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আপনাদের সাথে আনা মোবাইল ফোনটিকে নিষ্ক্রিয় রাখবেন। শুরু হচ্ছে কোলাহল থিয়েটার ওয়ার্কশপের আজকের নিবেদন ঝরা ফুলের রূপকথা। ঘটনা কাল্পনিক, বাস্তব জীবনের সাথে কোনো মিল নেই। কি এভাবেই শুরু করা উচিত ছিল তো? না, আমাদের এই পরিবেশ চরিত্র কোনোটিই কাল্পনিক নয়, বাস্তব জীবনের সাথে মিলও প্রচুর। ব্যস্ত কলকাতার এক মেট্রো স্টেশনের থেকে 350 মিটার দূরত্বের এক শহর, সোনার শহর। এ শহরে শরীর আর মন কল্পনার পাখায় ভর করে স্বপ্নের আকাশে দল বেঁধে উঠতে থাকে, কারণ বাস্তবটা বড়ই কদর্য, কিংবা বলতে পারেন নগ্ন। এখানে ফুল আছে কিন্তু তার বাহার নেই, গাছ আছে, পাখি আছে, কিন্তু প্রাণ নেই। শরীর আছে কিন্তু মন নেই। এই নেইয়ের মাঝে যেটুকু আছে সেই দাবিটাকে নিয়েই ঝড় তুলতে চেয়েছিল এই সোনার শহরের একটি ছেলে। না, বাক্যবান স্তব্ধ করে আসুন ঢুকে পড়ি গল্পে, ঢুকে পড়ি সোনার শহরে।
লিখে নিয়ে অপেক্ষা করছে, আমার দেরি হচ্ছে, আমি যাই হোক। बारे और हम ही तो क्या बोलना ना वो थिएटर का बहुत दिमाग से निकाल बातें समझ में नहीं आता है क्या अम्मा थिएटरটা একটা সমাজ সেবা, একটা সোশ্যাল অ্যাওয়ারনেস। समाज सेवा तोर काम ना बेटा वो तो नेता लोगों का काम तोर काज छुट्टे पकाना ताकि दाना पानी ठीक से चले মাসি ও আজ শনিবার, ও খদ্দের এমনি আসবে। এখন এসব ছেড়ে ওকে যেতে দাও তো। बीच में मत बोल एकदम भी बीच में मत बोल साला दूर को भाई स्कूल कॉलेज का लोगे इसका दिमाग का कहीं कर दिया মাসি এই রাতের বেলা কেন মত মেজাজ গরম করছো? এবার বল মাসকে একটা চা দে, আর আমাদের এই ছোট ডিরেক্টর স্যারকে একটা চা দে। আমি চা খাবো না, দিয়ে দিয়ে আমার দেরি হয়ে যাচ্ছে। ए भागनी इस लड़के को समझा ओके घोड़े जीते बोल नहीं तो मार मार के इसका हड्डी बस्ती में एक कर दूंगी ओ साला भूले जाबो আমি और আল্লাহ আছি এই কথাগুলো শুনতে ভালো লাগতেছে তো। ওসব ক্রিয়েটার এবার সাইডা দে, আমার কথা শুনে না চল। ওইসব কইরা কিছু হয় না বা ওই সব কইরা কিছু হয় না। ভুল বললে প্রমোদি, অন্ধকারের মর্মটা তোমাদের কাছে অনেক বেশি হওয়া উচিত। হ্যাঁ, দিনের রোশনাই তো তোমাদেরকে বেশ্যা বলে গালাগালি দেয়। হ্যাঁ, আর রাতের বেলা দরজায় হুড়কো তুললে ওই অন্ধকারই তো তোমাদের অর্থ দেয়। আরে বাচ্চা কেমন মুখে মুখে তর্ক করতে শিখেছো দেখো ও সালা থিয়েটারের অন্তিম সেমিস্টার আমি করব উফ মাসি তুমি না পারো বটে। এই রাতের বেলাটা ছেলেটার পিছনে কেন পড়লে বলো দেখে? ও সোনার শহর মানে তো সবাই ভাবে শুধু নোংরামি আর গালাগালি। আর এসবের মধ্যে থেকে কেউ যদি পদ্ম হয়ে ফুটতে চায় আমরা সাহায্য করবো না বলো? साले बुढ़वा छिनाल साले मारे दलमा में घाटो लगाइए মজা পাইলি তো এই পদ্মটা রোজ রত্নর জন্য মার খায়। কি পাশে গুলান কইরা অনেক কিছু প্রবর্তী জীবনের এই অভিজ্ঞতাই তো আমার চলার পথ আরো মসৃণ করে। হ্যাঁ, থিয়েটার আর বাস্তব জীবনের মিলটা খুঁজে পাই। ওঠো পদ্ধতি, জানো পদ্ধতি, পূজারিনী শ্রীমতীর পথ চলাটাও না তোমারই মতো। তার মনে প্রাণে গৌতম বুদ্ধ বিরাজিত। রাজা অজাতশত্রুর ভয়, বাসবী রত্নাবলীর কূটনীতি চক্র কিছুই তাকে পরাস্ত করতে পারি না, কারণ সে যে তার লক্ষ্যে অবিচল। অপূর্ব গগন, এই সমগ্র বারবরিতা নগরীটাকে তুমি যে রাজপিতামহ বিম্বিসারের নির্জন অসংগঠিতায় পরিণত করলে, কি সুন্দর উদাহরণ দিলে। সাধু 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 ও সাধুরই তো বড়ই অভাব মাস্টার মশাই এখানে সাধু নয় শয়তান হতে হয় তবে টিকে থাকা যায় আরে बात इस छोरों का कौन समझाए এই সাধু সেজে থাকা লোকগুলোই একদিন ওর সর্বনাশ করবে ও आपसे थिएटर देखते नहीं जाएगा मास्टर मশাই মাসি ওর যা কাজ ওকে তাই করতে দিন মাসি শোনো একবার। কত মাসির সঙ্গে তর্কে কি কোনো লাভ নেই। ভারতী, ভগবান আপনার দিকে মুখ তুলে চেয়েছেন। গগনকে আর আমরা দলে রাখতে পারছি না। স্যার, হ্যাঁ, ওই ওপর মহল থেকে ওই নাট্য উদ্যোক্তাদের কাছে কেউ কলকাঠি নেড়েছে, বলেছে তোমাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদ থেকে বরখাস্ত করতে। তোমার রেজিগনেশনটা লিখে এনেছি বাবু। চলো বাবা চলে আমার অপরাধ স্যার? অপরাধ জানি না বাবা, বিনা অপরাধী তো কত শিল্পী বলি হয়ে যাচ্ছে। তবুও স্যার ক্লাস 11 থেকে আপনার সাথে আছি, আপনার কাছে কাজ শিখেছি, কাজ করছি, কোনো কমপ্লেন ছিল না আপনার, তাহলে আজ কেন? আজকে বিষয়টা আলাদা, একদম আলাদা। ওই ফর্ম ফিলপের সময় তুমি তোমার বাবার নামটা লিখতে পারোনি। ওরা খোঁজ নিয়ে জেনেছে তুমি নিষিদ্ধ করলে ছেলে। আমাদের এই মেন স্ট্রিম সমাজের বাইরে এটাই বোধহয় তোমার বড় অপরাধ। কিন্তু মাস্টার মশাই, গোগলের সব স্বপ্ন ভেঙে যাবে যে। স্বপ্ন? পদ্ম, তুমি
রবীন্দ্রনাথের কথা শুনেছ? কবি বলেছেন, বৃথা চেষ্টা রাখি দাও স্তব্ধ নীরবতা, আপনি তুলিবে গড়ি আপনার কথা, আজ সে রয়েছে ধ্যানে এ হৃদয়ে মম, তপ ভঙ্গ ভয় তপবন সম। বাবা, সইটা করে দাও। রিহার্সালে পেপারটা আমাকে দিন স্যার, পেপারটা দিন। এক নিষিদ্ধ পল্লীর ছেলের জন্য কোনো ভালো কাজ আটকাতে পারে কি স্যার? আপনি দিন আমার পেপারটা, আমি সই করে দিচ্ছি। আমাকে দিন স্যার, দিন দিন। আমার কাছে থেকে শোন, তোরা জানি লোকেশনে দাঁড়া। এবার আমি চলি বাবা। আসি। হ্যাঁ মিস্টার রয়, হ্যাঁ হ্যাঁ সব রেডি। হ্যাঁ ক্যাপশনটা মাসি, তুমি আমায় ডাকছিলে না? ক্যাপশনটা এখনো আমি যদি কাল জমা করি। আচ্ছা 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 বেশ। হ্যাঁ মা, তুমি সর না। স্যার চলো চলো, আমার বর করো। এখন আমি দলের বাইরে, তবু আপনাকে তো চিনি, ভালো করে জানি। ওই ক্যাপশনটা আপনার এখনো রেডি হয়নি না? আপনার অ্যাসিস্ট্যান্ট পরিচালক গোগল না, ওই নিষিদ্ধ পল্লীর মালকিনের ছেলের মাথায় ওই যে বললেন না রবি ঠাকুর, তার একটা লাইন বলবো স্যার? গগন, আমি জানি নাটক মঞ্চ এগুলো তোমার। স্যার থাক, এগুলো থাক। লাইনটা লাইনটা তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার।
কাছে বলো, কাউকে বলবে না। লক্ষ্মী ভাই আমার, তুই তো জানিস বল আমার পেটে কোনো কথা থাকে না। কথা দেখে ছেড়ে দাও। এই, আরে শোন শোন, বস। এই তোকে ছুঁয়ে বললাম যে কাউকে বলবো না। সত্যি? এই সত্যি 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 সত্যি। আচ্ছা শোনো, হ্যাঁ বল। আমার যে ওই কলেজের বন্ধুটা আসে না মাঝে মাঝে, ওকে দিয়ে নাট্য উদ্যোক্তাদের কাছে একটা সোসাইটি রেজিস্ট্রেশনের মানে আমি নতুন করে আমার থিয়েটারের দল খুলছি, বুঝেছো? কয়েকটা অভিনেতা অভিনেত্রী পেয়ে গেলে ও নিজেই সদরে শুরু করে দেবে। আরে পদবিটা দেখ বাবা, ও তোমাদের আদর মাসি বর্ণিত কি হয়েছে, একখানে বাবা তো ছিল, ও সারা দাদুর টাইটেলটা ছেড়ে দিয়েছে। মদ খাবে? আরে খাও। কি রে, কি হয়েছে? আর ঠান্ডা পানি বন্ধ নাকি তোর? এই রাতের বেলা কোনো বাবুরে দেখি না, এই বাগিকার পোকাটা মিলে বসে তামাশা করতেছে। ছিল তোর চোখে কি পোকা পড়েছে? দেখতে পাচ্ছি না খুনির কোথায় পেয়েছিস, কাদিনা বাবুটা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। কেন বুঝি না, চোখে দেখি না তাই কইল। আমাকে মাসি যদি জানতে পারে এই তোরা দুইটাতে মিলে বসে এখানে তামাশা করতেছিস, তো বড় রক্ষা নাই। 8 বছর ধরে মাসির সাথে আছো, কাজ করছো, এটা জানো না? সন্ধ্যে 6টা থেকে 9টা মাসির এদিক থেকে ওদিক হোক, আমার ঘুমানোর টাইম। হ্যাঁ, ওই 3 ঘন্টায় তো একটু, ওই 3 ঘন্টায় তো একটু শান্তি থাকে পাড়াটায়। অশান্তি আরো এক ডিগ্রি বেশি হইব। আমাকে পত্রটা উঠতে পারতেছে না বেচারি, শান্তিকা। ব্যাস হয়ে গেল। ও মাসি এসে বলবে যে কাজ করার না আছে তাই শুয়ে আছে। আচ্ছা গোপাল, তোর শরীর খারাপ হলে আমার তোরে একেবারে ছাড়ে না। না আজ রাত্রিরে তোর থিয়েটার সামনেও নাই। এক কাজ কর, শরীর খারাপের ভান কইরা থাক, তাহলে পত্রটা একটু কইতে চায়। হ্যাঁ, এর এমন কে করে দেবো? না না, কি করে হবে? ওখানে নাটকের জন্য লোক খুঁজতে হবে, সেই জন্য রেডি হতে হবে। আরে বাবা, সবে তো দলটা ফর্ম করছি, লোকজন খুঁজতে হবে, জায়গা খুঁজতে হবে, অমনি বললে থিয়েটার করা যায়। কই আজা আবার কি ঝামেলা পাকাইছস? তোরা দুইটাই তো আমাদের পয়সাও ধরতে দিবি না। আমি তখনই বললাম আমাকে যে বলিস না, তোরা কেউ কথা বলবি না। এইটাতে দেখে তো সর্বনাশকে ঘটালে, আর এখন চিৎকার করে আমাকে জাগিও না। চুপ। এইবার মধ্যে চলে যাও, হাতটা দেবে, যাও না, যাও না। কথা ছুঁয়ে বলো, কাউকে বলবে না, আমার দিব্যি। তোরা বলবো না। ঠিক তো? আমি বলবো না। ঠিক, চল বসো। শোনো শোনো, কি ওই আমি নতুন করে আবার একটা থিয়েটার দল খুঁজছি, কলেজের কিছু বন্ধুদের নিয়ে কাজটা শুরু করবো, একটা জায়গা খুঁজছি, বাস তাহলেই সব। এই শুধু পত্রটারই কি আর কই আছি? যে অনুমানটা লঙ্কাকাণ্ডটা না কথা হইতেছে। তুমি কি ভাবলে পদ্মতি মায়ের কাছে মার খেয়ে শুয়েছে? তো? আমি একটু আগে পদ্মতিকে সব বলে এসেছি, পদ্মতি টেনশনেই শুয়ে পড়েছে। ঘটিয়া, একটু জল হবে? এই জল দে না। না, খাবো না। দে দে। সবরে কইব না। এই গোগল, তোর আমরা না তোর লগে একদিন হার্ট ফেল করবো। মঙ্গল ছেড়ে তাই যা হয়। ধ্যাৎ, মা ওটা আমার। ও জানি বলছি বাবু, আমার দোকানে এসে তোমার খোঁজ করছিল গো। তোর দোকান থেকে তো দেখছি ভালোই বাবু আসছে। ভাবছি তোর দোকানে একটা খাতা খুলবো। হ্যাঁ, সে খুলে দিলেই হয়। বলছি বাবু, আমার বকশিসটা। ও জানি আমি এলাম। ললিপপ কে রে মাইদি? পড়ায় ললিপপ নিয়ে এসছে। ও কাকু কাকু, ও কাকু, এ পড়ায় লোকের পকেটে করে কন্ডম নিয়ে আসে, তো ললিপপ নিয়ে আসে না। এটা হলো নিষিদ্ধ পল্লী, কোনো আদর্শ পল্লী না। সারা মগা বেগুয়া যে যেখান থেকে সব এই বাবা, বাটুল, শোন, আমি না তোর কাছে যাচ্ছি।
যাচ্ছিলাম বুঝলি, তোর সাথে একটা দরকার ছিল। ওই তোর দোকানের পেছনের ঘরটা, ওটা তোর নিজের? একদম যাকে বলে বাপের পৈতৃক সম্পত্তি গো। বাহ, আচ্ছা ধর প্রতিদিন সন্ধ্যেবেলা আমি কলেজে 2-3টে বন্ধুকে নিয়ে যদি ওখানে একটু রিহার্সাল করি, ওই 2-3 ঘন্টা, তোর কোনো অসুবিধা? অমন ভাই বলছো না বলদা? ছোটবেলায় সালা বাপ মা ছেড়ে পালালো, তারপর তুমি তো মাসির কাছ থেকে টাকা নিয়ে এসে দিলে, ওই টাকায় দোকান করে বেঁচে খাচ্ছি। তুমি এভাবে বললে আমি যে বড় কষ্ট পাবো বলদা, তুমি এভাবে বলে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ বাটুল, থ্যাংক ইউ। বাবু, আপনারা যদি একটু বাইরে গিয়ে ডিলটা সারেন তাহলে আমিও বাবুর সাথে একটু ডিলটা সেরে নিই। চলো বলদা চলো, টিয়া দিয়ে এখন লজের বাবুর সঙ্গে লুডো খেলবে, লুডো। চল চল বাবা চল, যারে দেখ টিয়া জ্বালাবা দেখ। চল চল চল। হ্যাঁ বলো। এসো বাবু, তাহলে 500 টাকা রাখো দেখি। আজকে কিন্তু সোয়েটার ঠিক ভালো নেই, 8 ঘন্টার বেশি কিন্তু টাইম দিতে পারো। কেমন আছো রজনী? কে কে? সিধুদা? সিদ্ধার্থ রায়? তুমি বেঁচে আছো? আর ওই একই প্রশ্ন আমি যদি তোমায় করি রজনী, হ্যাঁ এইভাবে হ্যাঁ রজনী মরে গেছে সিধুদা। আমি এখন টিয়া, এই সোনার শহরের রাতের রানী টিয়া। ও পুনর্জন্ম, হ্যাঁ পুনর্জন্ম। বিলেত থেকে ফিরে আমি জ্যাঠামশাইয়ের বাড়ি গিয়েছিলাম আমাদের বিয়ের কথা বলতে। গিয়ে দেখি তালা। কত খুঁজেছি তোমাদের। তোমার গাড়ি অ্যাক্সিডেন্টের মৃত্যু সংবাদটা পাওয়ার পর বাবা আমাকে নিয়ে চলে আসে। তোমাদের এই বিলেতে গাড়ি অ্যাক্সিডেন্ট? আরে ভুল খবরটা কি প্রমাণ করবে যে তুমি বিশ্বাসঘাতিনী নও? বিশ্বাসঘাতিনী? সিধুদা বিশ্বাসঘাতিনী? মেয়েদের মন যে বড়ই চঞ্চল, আর প্রথম প্রেমকে উপেক্ষা করার ক্ষমতা যে খুব কমেরই আছে। আর রইল বাকি তোমার মৃত্যু সংবাদ, সেটা তুমি তোমার মাকেই জিজ্ঞাসা করে নিও। মা বলেছে কথা কই মরে যাওয়ার আগে অব্দি তো মা আমাকে কিছু। কষ্ট পেও না সিধুদা, মা তো সন্তানের ভালো চাইবে। আর আমরা নিচু জাত, কখনোই তোমার মা আমাদের সম্পর্কটা মেনে নিতে পারে। কিন্তু রজনী কিভাবে টিয়া হলো জানতে পারি? হ্যাঁ লেখক হয়েছে বুঝি? গল্প লিখবে আমাকে নিয়ে? কি লাভ সিধুদা? কত শত রজনীরাই তো টিয়া হয়ে যাচ্ছে। কে রাখে তাদের খবর? হ্যাঁ কে রাখে? দেখি তোরা না, মানে ওই গোগলকে নিয়ে আসছিলাম তোর কাছে বোঝাবো বলে, দরজার খিলটা লাগানো ছিল না। আরে টাকা পদ্ধতি বলে তো ডাকিস, ওই এতগুলো কথা কোনোদিন তো কিছু বলিসনি, সব জমিয়ে রেখেছিলিস মনের মধ্যে। বেশ্যাঙ্গ মুখে না বাবু ছাড়া কোনো কথা আসে না, তাও কইতাছে। দাদা এখানে বসেন, এই স্নান ওকে যেতে দে। আমাদের সেই গায়ের নামটি খঞ্জনা, আমাদের সেই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। রজনী ওয়ান্ডারফুল, আমার নাটকের নতুন ক্লাইম্যাক্স। তাসের দেশ, লুইতান আর বর্তনী, যুবক আর যুবতী ঝাঁপ দিয়েছে প্রেমের সামনে। কিন্তু সে রাজ্যের তাসেরা, তারা সব নিয়মের ঘোর বিরোধী। আর তোর আমরা তোর থিয়েটারে এবার তোর ভালো লাগে না।
যে সম্পর্কটা, যে মানুষগুলো অনেকদিন আগেই মরে গেছে, তাকে কি আর নতুন রূপ করে মারণ রোগে মারতে পারবে? শোন, তোরা এখন যা, আমায় একটু একা থাকতে দে। আর শোন, যাওয়ার আগে দরজাটা দিয়ে যাস।
সমগ্র যক্ষপুরীটা যখন মকর রাজ্যের ভয়ে ক্লান্ত হয়, সর্দারদের অত্যাচারে ত্রস্ত, তখনই আবির্ভাব ঘটে এই রমণী। সে তার প্রেমের দমকা হাওয়া দিয়ে সমগ্র যক্ষপুরীটাকে ভাসিয়ে নিয়ে যায়। তুমি তুমি আজকে আমার নন্দিনীকে মনে করিয়ে দিলে। থ্যাংক ইউ। আমার নাটক বাঁধা শেষ। স্যার 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 আমি না নাটকটা জানি তুমি নাটকটা তৈরি করে ফেলেছো, তাই তো? না স্যার, তৈরি তো রবীন্দ্রনাথ করেছেন। আমি তো শুধু জীবনের মাপকাঠিতে জুড়েছি। কিন্তু চিন্তা বেড়ে গেল স্যার, কাদের নিয়ে করবো নাটকটা? এই নিষিদ্ধ পল্লীর ছেলেটার হাত ধরবে কারা করবে আমার সাথে অভিনয়? কেন? যাদের মধ্যে তুমি কবি সৃষ্টিকে খুঁজে পেলে তুমি তাদের নিয়ে করবে? না স্যার, আমি তো ওদের মাঝখানে গল্পটাকে আবিষ্কার করেছি মাত্র। হ্যাঁ স্যার, মানে ওরা হ্যাঁ ওরা পাড়া ও পাড়া বিভেদটা এবার ভেঙে ফেলো গোগল, বুঝলে? আর এক মিনিট, তোমার নামে একটা চিঠি এসেছে, পড়ে দেখো দেখো দেখো। চিঠি? আচ্ছা। থিয়েটার অলিম্পিক স্যার, আমার দল। এই পতলি ভ্রমণী ইত্যাদি এই বাটুল, এই দেখ আমার দল যাবে থিয়েটার অলিম্পিকে। স্যার স্যার কিভাবে স্যার কিভাবে? তোমার দলের কাগজপত্র সব তৈরি করে ফেলেছে, এক কপি ওই নাট্য উদ্যোক্তাদের কাছে পৌঁছেও গিয়েছে। আর বিকেলে আমার অফিসে এসে তুমি কিন্তু তোমার কাগজ নিয়ে যাবে। আর কিন্তু আর বেশি সময় নেই, মাত্র 1 মাস। আমি চলি, বুঝলে? আসি। স্যার হ্যাঁ আপনি আমার জন্য ছিলাম না? তোমার এই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার। তোমার এই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার।
বকবক করলে হবে না। চলো ওই নন্দিনী বিশু পাগলের জায়গাটা। আচ্ছা যাবো? হ্যাঁ চলো চলো শুরু করো। তুমি আমার সমুদ্রের অহং পাড়ের দুতি, যেদিন এসেছিলে যক্ষপুরে আমার হৃদয় পাগল ভাই, দূরে রাস্তায় ওই গান শুনতে পাস? কিসের গান? পৌঁছের গান। এখনো যে সয়ের প্রবলেম। আরে 10 দিন হয়ে গেল রিহার্সাল করছি, ক্যারেক্টারটাকে বোঝো। স্যার, এই ভগো, এই গোগল কি বলছে একটু শুনে মন দিয়ে পড় দেখি। কথা ছিল বাবা, এত সোজা জিনিসটা তোর ঘটে ঢুকছে না। ওরে বাবা, এই পদ্ধতি শ্রীমতীটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হ্যাঁ। শ্রীমতীর ইন্ট্রোডাকশন থেকে যাও, চলো এখনই? এক্ষুনি। মনে আছে? সব দেরি আছে। হ্যাঁ করলাম। শুরু করছি। আমি রাজবাড়ির লোকী। আমার মধ্যে শ্রেষ্ঠ কি তা আমি জানি না। শুধু জানি প্রভুর চরণে আমি নিবেদিত। ভেদা ভেদের ঊর্ধ্বে উঠে ছি, 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 ছি। কি অপভঙ্গিমা হচ্ছে না? আরে শ্রীমতী বুদ্ধের পূজারিনী কামের নয়। ঠিক আছে বাবা, চিৎকার করিস না তো। চুপ করো। 10 দিন আমরা রিহার্সাল করছি, ঘন্টা করেছো তোমরা। এই তোমাদের দিয়ে কিচ্ছু হবে না। ওই যাও, ওই লাইনে গিয়ে দাঁড়াও, যাও এই যাও, যাও, যাও। যাও। এ কি? কি? তোমরা চলে যাচ্ছ? একটু থাকতে বলি। তোমরা তাই বলে চলে যাবে? হে ভগবান, আমি কাদের নিয়ে যাবো? আমি পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। এই তাকে পাগল করলো গোগল। স্যার স্যার কিচ্ছু হচ্ছে না স্যার। চরিত্র, গল্প, অভিনয় কিচ্ছু দাঁড়াচ্ছে না। আমি যে কাদের নিয়ে কি করছি আমি কিছু বুঝতে পারছি না। আপনাকে বললাম তখন স্যার। উল্টা তো তোমার গোগল। যে সৈন্যদের নিয়ে তুমি লড়াই করতে চাইছো তাদের লড়াইয়ের গুরুত্বটা বোঝাও। সৈনিকরা রাজ্যকে ভালো না বাসলে যুদ্ধ করবে কেমন করে? আর অভিনেতারা গল্প না বুঝলে অভিনয় করবে কেমন করে না? ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। আমার একটু দাঁড়ান, দাঁড়ান তো। আসুন স্যার, আসুন এই দিকটা আসুন। এই শোনো, শোনো তোমরা। রুইতাল আর হরতুল তাসে আমাদের গল্পে যুবক আর যুবতী। তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ? আমার ঘুমানোর সময় তোর কি চাই? আরে বাবা, তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ পরেই তো ওখানে প্রবর্তকরা রেসার করছে। হ্যাঁ? হ্যাঁ দিদি, হ্যাঁ গো। আরে বাবা, তোমার নিজে কি বলে খ্যাঁকারের দল খুলেছে না? ওখানে পদ্ম, ভ্রমণ, টিয়া, দোলন, চাপা সব আছে। হ্যাঁ, আমি আমার ছেলেটাকে বিশ্বাস করি না। না, বিলকুল না। আর ওর সাথে তুই যাদের নাম নিলি, সালি ও अगर झूठ हो तो साली আমি তোকে জমিনে দেবো। তুমি চলো না, আমি একটা হাতে নাতে প্রমাণ দিয়ে দেবো। আর বলছি যে আমার বক্সিসটা এই চলে, কবে উঠছিস পাশে? আল্লাহ আদরবাসী নিজে চোখে না দেখে কিছু বিশ্বাস করে না। চল। আর তখনই রবীন্দ্রনাথের সেই তিন নায়িকা সমাজের বুকে আত্মপ্রকাশ করে। তারা বুঝিয়ে দেয় তাদের জীবনের চলার ধরন অন্যরকম হলেও তারা মানুষ।
মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা নন্দিনীকে চিনি, সে চোখা চোখা কথা বলে, আর প্রেমের বাক্যবাণে সমগ্র যক্ষপুরীটাকে স্তব্ধ করে দেয়। তার সহানুভূতির জায়গায় যে কেউ থাকতে পারে, বিশু পাগল কিংবা বিনি পাগলি, অদম্য সাহস নিয়ে সে হয়ে ওঠে নন্দিনী। 19 বছরের একটি মেয়ে 27 ঊর্ধ্ব এক যুবকের প্রেমে পড়ে ঘর ছাড়ে, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সব ছাড়ে, কিন্তু বর্ডারের ঘেরাটোপে সে হারিয়ে ফেলে তার কাছের মানুষকে। কিন্তু প্রেম প্রেম কি হারিয়ে যায় নাকি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত সে প্রেমকে ধরে রাখে তার বুকে, যেভাবে শ্রীমতী ধরে রেখেছিল গৌতম বুদ্ধকে তার হৃদয়। প্রেম এসেছিল বারে বার, প্রেম এসেছিল নীরবে, প্রেম কাছে থেকেই হোক কিংবা দূরে গিয়ে, প্রেম শরীরেরই হোক বা মনের, নিয়মের খেলায় কোনোদিনই মানেনি প্রেম। তা সে রুইতান আর হর্তুনি হোক, সিদ্ধার্থ বাটিয়া কিংবা আমার গল্পের যুবক আর যুবতী। আর আমার জন্য কোন চরিত্রটা রেখেছিস রে গোপাল? আম্মা, ওরা ওদের নিয়ে একটু अम्मा? किसका अम्मा? साला काहे का अम्मा? वो साला पेटेर भीतर যখন ছিলিস অনেক লাথি মেরেছিস, বাহার আগে भी আমার পেটে লাথি মারবি তা তো হতে দিব না। না না না, आज তোদের গায়ে হাত দিব না। आज दूर दूर से परदेसी बाबूरा আসবে, लखनऊ गुजरात फरमाइश আছে, তোরা ঠুক্কা মুক্কা দিতে হবে না। যা যা, চল সব जाके तैयार हो जा। जितना जल्दी हो सके ये भाई वाला नाम को निकाल। আর একটা কথা সোমগঞ্জকে বলছি, वो थिएटर के भूत अगर दिमाग से ना उतरे तो আমি साला सबको जिंदा चाहिए দিব, एकदम जिंदा। हाँ মাস্টার মশাই, এই পাড়ায় আপনাকে আবার দেখা গেলে ও সালা আপনাকে আর দিখাই যাবে না, ये रोज की कसम। जय शिव शंभो। গোকুল, তুই কোথায় যাচ্ছিস বাবা? চলে গেলেন। हाँ, सर को जाने दो, तू मम्मा के पास नहीं आएगा बेटा। শোনো, अरे दवा तू क्या देते हो बेटा? ওরা बीमारीটা তো তোর থেকে ছড়াচ্ছে না, বলতে দাও। তোরা তো ভালো थिएटर करबি। আরে কে ये सब चीज के है? इधर क्या चीज है?
কি করবি? কোথায় যাবি তোরা? এই সভ্য সমাজে, এই সভ্য সমাজের শিয়াল শকুনগুলো না আমাদের ছিঁড়ে খাবে। ওই মন্ত্র করলো যে তাইয়ার বায়ার হোকে কামড়ে চলে যা, এখন ওরা ঠিক সময় চলে আসবে। মাসিকে বলে আসি, কি বলা বলে আসি। দেখছিস না ভ্রমণদীপ প্রতিবাদের ভাষা পেয়েছে, পদ্ধতিটা জ্ঞানের ভান্ডার উন্মোচিত করছে, আর টিয়াদি প্রেমের ডুবসাগরে ঝাঁপ দিয়েছে। আমি যে আমার রবীন্দ্রনাথের তিন নায়িকাকে দেখতে পাচ্ছি। লড়াই যে শুরু হয়ে গেছে মিল্লি, লড়াই শুরু হয়ে গেছে। এই লড়াই আমাদের সবার, তাই আজ থেকে এই লড়াইটা একসাথে লড়বো। রাতের বেলা রজনীগন্ধা, দিনের বেলা পাকে পদ্ম হয় পুতুল। দেখি তোর দৌড় কত। রোজ রাত্রে নিয়ম করে ঘরে বাবুয়া আসবে, পয়সাও আসবে, আর মহড়াও চলবে। কখন কোথায়? আচ্ছা, এ তো বড় সাহস হতে না, বড় সাহস। কখন থেকে যাচ্ছি, এখানে কি করছিস? আর দেখো না আরে দেখো না মাসি, মিলিটারি তখন থেকে কইতাছি বাটুলের দোকানে গিয়ে কইতে, পেটি কইতাইছে না। ওখানে কত করতে রাইতাছে, পুলিশও আইছে খবর নিতাছে। তার লগে বেটিরে কইতাছি ওর দোকানে গিয়ে কইতে, শুনতেছে না। তোমার ছেলে যে মাথা পাগল মাসি, ও আবার আমাদের মতন কাদের ধরে থিয়েটার শুরু করবে। আমি বলি কি, এই টিআরজির ভাই আছে, ওই কতদিন গোগলের দেখাশোনা করবে। ও বরং গোগলকে নিয়ে ছাদের ঘরে থাকবে, আর আমরা মাঝে মাঝে গিয়ে একটু দেখে আসবো। কিন্তু হ্যাঁ, এই গোগলকে কিন্তু একদম বাইরে বেরোতে দেওয়া যাবে না। দেখো না, বিল্লিটাকে কখন থেকে বোঝাচ্ছি, শুনছি না আমাদের কথা। क्यों रे? वो तो सही बता रहा है। साली सीधी बात वक्त घुसता नहीं है। ए बच्चों, एक काम, ओके लिए जा, एकदम इकट्ठे लिए जा, एकदम सीधे भी ना आवाज गाड़ी दिखे। चलो दीदी, चलो 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 चलो। मासिया তোমার মাখনে গলবে না, দোকানে গিয়ে পাউডতে মাখন মাখাবে। চলো 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 চলো। আরে চলো না, আরে চলো, আরে इसे संभाल के रखना, ये बाहर न निकल पाए। আমিও যাই, বুঝলি? ও খদ্দের লোককে নামার টাইম হলো, তোরা কি রেডি হবে? সিদ্ধার্থ, তুমি গোগলকে নিয়ে ছাদের ঘরে যাও, এই দিকটা আমরা সামনে। বোকা বানালে তোমরা আমাকে। হ্যাঁ, আমাকেও বেঁধে ফেললে এই চার দেওয়ালের মাঝখানে। তোরে বাইন্ধা না রাখলে কাম শুরু হবে কেন? কাম কি কাম? কাজ রিহার্সালটা না হলে নাটকটা এগোবে কি করে? রিহার্সাল মানে গোগল বাবু, হাতে তো আর বেশি সময় নেই। মাসির নাকের ডগায় ছাদের উপরে রিহার্সাল হবে। ওরা কি বলছে গো? বিরক্ত করো না, শ্রীমতী এক
সেই গায়ের নামটি খঞ্জনা। আমাদের সেই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি না এর পাঁচজনে। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা, সেই তাহার নামটি রঞ্জনা, সেই তাহার নামটি রঞ্জনা। এই জায়গারাম বেটার, আগের থেকে অনেক বেটার, অনেক বেটার। কিন্তু আমাদের বেরোনোর আর 7 দিন বাকি। এখনো কস্টিউম ভাড়া করতে হবে, রাজার চরিত্রের জন্য একজনকে হায়ার করতে হবে, জানো। কিছু টাকা লাগবে, ভাবছি আমার সাথে একবার কথাই বলতে। আরে তোর মাথা খারাপ হইল কিয়া? আমার ধরে না করে খুব ভয় পেলুম। হ্যাঁ, সাথে আমাদেরও। কিন্তু আমি কি করব বলো? আমার হয়তো ওই কলেজের বন্ধুটা আর আসছে না। মাস্টারমশাই যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু এতগুলো খরচা আমি যে কি করি। রজনী চলে যাওয়ার পরে আমিও তো আমার সমস্ত সম্পত্তি দানপত্র করে এলাম। আমিও যে কিছু শীতলা না বলি কি গোপালদা, তা আমার এই ঐতিহাসিক আমলের চায়ের দোকান, ওটা তো আগের মতো চলে না গো। ওটাকে বিক্রি করে অনেক টাকা পেয়ে যাবো আমি, ওটাকে বিক্রি করে দাও। ঘর সংসার কিছুই তো হলো না, ওই চায়ের দোকানটা ঘিরেই বেঁচে আছিস। হ্যাঁ, খবরদার ওটাকে বিক্রি করার কথা বলবি না। দাঁড়া, তোরা এত চিন্তা করিস না, করো না তোমরা। হ্যাঁ, আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। ঠিক ব্যবস্থা? হ্যাঁ, শোনা শোনা শোনা, কি ব্যবস্থা করবি? কি দরকার সবটা বোঝা। A little mystery is a good thing. অত সব জানি না গোগল, এখন তুই খালি আমাদের নিয়ে ভালো করে একা, তাহলেই হইব। তুই যখন টাকার জন্য এগুলোকে ফোন করছিলিস, তখন সিধুরা সব শুনে আমাকে জানিয়েছে। আমি পদ্ম প্রমোদ সবাই মিলে টাকার জোগাড় করে ফেলেছি। দাঁড়া দাঁড়া, নিয়ে আসিস। দাঁড়া দাঁড়া, টাকা জোগাড় হয়ে গেছে? দাঁড়া, এসেছি। কি বলছো ওরা? আচ্ছা আচ্ছা, এই সর সর। এই ভাবি, এটা কি করছো? হ্যাঁ? ওভারটাইমে অনেক টাকা পড়ে আছে, কোনো ভালো কাজে তো লাগো। হ্যাঁ, ঘর সংসার কিছুই তো হইব না আমাকে। কি করবো এই টাকা দিয়া? বলেছিলাম না গোগল, এই লরিটা এখন সবার। এটা তুমি কি করছো? এটা খুলবে না, খুলবে না এটা। কেন রে? আমি তো বুঝারিনি, তাই আমার গৌতম বুদ্ধের পায়ে সব নিবেদন করছি। গোগল, তুই এসব নিয়ে ভাবিস না, তুই শুধু নাটকটা নিয়ে ভাব। এনে থাক। তিল তিল করে গড়ে ওঠে তিলোত্তমা। হ্যাঁ, কেন জানি না আমার মন বলছে তোমাদের এই প্রচেষ্টায় আমরা জয়লাভ করবোই। হ্যাঁ, করবোই জয়লাভ। বাটুল যাবে যাবে না, আমি আর বলতে এসে না, সব হয়ে যাবে। না, যাক বাবা, প্রবলেম সলভ। না, চল। এই সবাইকে ছাড় দে। হ্যাঁ, সবাই দেবো, সবাই দেবো, কেউ বাদ। আরে আমাদের ঘর হ্যাঁ, বলো। আমাদের ঘর দিস রে বাবা। ছিটে কোথায় আসুনি? আর বলো কেন, আমার ওই ঐতিহাসিক আমলের চায়ের দোকান, ওটা তখন কুম্ভকর্ণের বেডরুম। কেন? কি করে? আরে তোমাদের কথা মতো ওই শালি বিলি দিকে চায়ের মধ্যে গুড়ের বড়ি মিশিয়ে খাওয়াচ্ছি, আর ওই শালি আমার দোকানে পড়ে পড়ে ঘুমোচ্ছে। আর যখনই শালি ঘুম থেকে উঠছে তখন কয়েক খাচ্ছে, কলা খাচ্ছে, পাউরুটি খাচ্ছে, যেন শালা আমার বাপের বিয়ে লেগেছে। শালা জ্বালিয়েছিল। এই পাটু, দাঁড়া। হ্যাঁ, বলো। এই টাকা দিয়ে একটু টাকা দিয়ে যা তো। ওই শালির জন্য আমি তোমাদের কাছ থেকে টাকা নেবো? না না না, আমার মহা পাপ না। ওই শালি এবার ঘুমোলে না, ওই শালির শরীর থেকে আমি 2 বোতল রক্ত বের করে ফেলে দিয়ে দেবো। অনেক পয়সা হবে। আমি আসি, আমি আসি, আমার কোমরে উঠলো কাপড়ে খেয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা ঠিক আছে। এবার আমরা শ্রীমতীর জায়গায় যাচ্ছি। মানে যেখানে শ্রীমতী অশোক বাটিটায় ঢুকছে
বাসবী রত্নাবলী রাজা অজাতশত্রুকে
না আমি থিয়েটার গ্রুপে কাজ করতাম। সেখানেই আলাপ হয়েছিল জ্যোতির্ময়ের সাথে। জ্যোতির্ময়, যার ব্যক্তিত্ব, অভিনয় দক্ষতায় আমি আকৃষ্ট হয়েছিলাম। জ্যোতির্ময় ছিল আমার একমাত্র ভালোবাসার মানুষ। ভালোবাসার টানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ছেড়ে চলে এলাম এই কলকাতা শহর। গর্ভে তখন জ্যোতির্ময়ের সন্তান। আর এই ভালোবাসাই আমার টেনে এনে দাঁড় করানো ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ানো ঠোঁটের রং মাখা সুন্দরীদের ভিড়ে। আর আমার পরিচয় আমি কে? টুকিতে জন্মের পর থেকেই সংসারে অভাব বেড়েই চলল। জ্যোতির্ময় ও তো নাটক নিয়েই মগ্ন। একদিন বড় থিয়েটার গ্রুপে কাজ দেওয়ার নামে আমাকে এই সোনার শহরে টেনে পালিয়ে গেল কত টাকার জন্য, কত টাকার জন্য। কেটে গেল অনেকগুলি বছর, এখানেই কেটে গেল। টুকিটা চলে গেছে তা প্রায় বছর দুয়েক হবে। একদিন একটা ঝড়ঝড়ের রাতে আমার ঘরের দরজায় দেখি একজন দাঁড়িয়ে, সাথে 2 বছরের একটা বাচ্চা। কে কে ওখানে? জ্যোতির্ময়! ভাগ্যের চাকা তবে এভাবেও ঘোরে জ্যোতির্ময়। অসুস্থ মরণাপন্ন জ্যোতির্ময়কে ফেলে পালিয়ে গেছে আমার বউটা। মনে হচ্ছে হাতের কাছে চাপাই পাই। ওই 2 বছরের বাচ্চাটা আম্মা বলে কেঁদে উঠলো। মনে হলো যেন আমার টুকিটাই ফিরত এসে গেছে। টুকিটাই ফিরত এসে গেছে। আমার টুকিটাই ফিরত এসে গেছে। সেই পল থেকে, সেই মুহূর্ত থেকে গগন এই রাত্রি তোর আম্মা, 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 গগন এই রাত্রি তোর
সৃষ্টিতে কবির সৃষ্টিতে নারীদের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথা ফুটে উঠেছে বারবার। আসুন আমরা উপলব্ধি করি তাদের অমূল্য প্রচেষ্টায়। নিবেদনে ছড়া ফুলের রূপকথা। মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব, চলো নিয়ম
measures to stop the spread of Buddhism during its reign. At the same time, Noti, named Srimati, who invited herself as a Buddhist, she was not scared of any danger. আমি রাজবাড়ির রবি। আমার মধ্যে শ্রেষ্ঠ কি তা আমি জানি না, শুধু জানি প্রভুর চরণে আমি নিবেদিত। ভেদাভেদের ঊর্ধ্বে উঠে স্বয়ং প্রভু আমার পূজার ফুল গ্রহণ করেন। যেমন যেমন ঋতুরাজ বসন্ত তার পুষ্পবনের আত্মদানকে আপনি জাগিয়ে তোলে। কতবার কতবার শুনিল সে কণ্ঠস্বর, তুই ওরে দুর্মতি পরিবার তরে করি সরতি। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা, স্তূপ পদমূলে নিবিড় চকিতে শেষ সারথীর শিখা। আমি আমি শ্রীমতী, আমি বুদ্ধের দাসী, আমি বুদ্ধের দাসী। शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि संघं शरणं Nandini. Yes, Rakta Kaurav is Nandini, who symbolizes the universal woman born free. Nandini is also a metaphor for freedom with her versatility. আমি নন্দিনী, রক্ত করবেন নন্দিনী। বিধাতা আমাকে রূপের আড়ালে এক অপরূপ করে সৃষ্টি করেছে। আমি এই যক্ষপুরে এক আচমকা আলো, যক্ষপুরে অন্ধকারের ডালা খুলে তাতে আলো ঢেলে দিয়েছিলাম আমি। জালের আড়াল ছিঁড়ে মিথ্যা হয়ে
যে তুমি এখানে বসে? কেন? কি এমন লগ্ন উপস্থিত যাতে তোমাদের মানে রাজকন্যাদের মতন আমারও চিত্ত চঞ্চল হয়ে ওঠে? বিশেষ খান্ত বটে। রাজগৃহ নগরীর সকল প্রাণী আজ উন্মুখ প্রত্যাশায় অপেক্ষমান। অবশ্য তুমি কিনা কিছুই জানো না। কোন গহবরে তোমার বাস, শ্রীমতী? ভগবান দয়াবদলে যেখানে আসছে এ কথা আবার বৃদ্ধ বনিতা সকলেরই জানা, অবশ্য তোমাকে ব্যতি রেখে। যাই হোক, সংবাদ যখন পেলে দেখতে যাচ্ছ নিশ্চয়? না না না, ভগবান দর্শনের সময় আমার এখনো আসেনি। আগে অন্তর হতে অন্তরে শুচি হই, মনের নৈবেদ্য সাজাই, তবে তো পূজার অবতারণা। কথাটা আমাদের পরে কটকটি কথা। একটু প্রশ্রয়ের হওয়ায় নোটিশ সমগ্র সৌজন্যবোধের রাবরণ উবে যায়। কৃত্রিম সৌজন্যের দিন আমার গেছে, মিথ্যা স্তব করবো না, স্পষ্টই করবো। তোমাদের চোখ যাকে দেখেছে তোমরা তাকে দেখো। বিরাট গুলাসানটি
নটি নটি নাট্য। দেখতে দেখতে আজকের বদলে রাঙা হয়ে উঠল। ওই কি আমাদের মিলনের রং, আমার শীতের সিঁদুর যেন সমস্ত আকাশে ছড়িয়ে গেল। একি একি কোথায় চলেছ তোমরা? ভোজা পূজায় নৈবেদ্য নিয়ে চলেছি। তোমরা কি কেউ আমার রঞ্জনকে দেখেছো? 5 দিন আগে দেখেছিলেন, আর জানি নে। রাজা! এও কি নাচ নাকি নাচের ভাঁজ? যেসব রাজবাড়ির অলঙ্কার ও একে একে সমগ্র অলঙ্কার খুলে ফেলে দিচ্ছে এই আবর্জনার স্তূপের ওপর। বাসবী, রাজার আদেশ পালন করো, ওকে হত্যা করো। আমি আমার সমগ্র শক্তি দিয়ে যৌবনকে হত্যা করেছি। আমি সারা জীবন শুধু যৌবনকে হত্যা করেছি। এই পরাজয় কিসের জন্য? শক্তির জন্য। এই শক্তি কিসের নিমিত্তে? মুক্তির নিমিত্তে। কিন্তু এই মুক্তি হবে কিভাবে? কেন? নারীর ভালোবাসা দিয়ে। হ্যাঁ, ভালোবাসা দিয়ে। যেভাবে রবি ঠাকুর নারীদের প্রতি ভেদাভেদ না করে বারে বারে বলেছেন, বারে